যাব না, তারে তালাকও দিব না, সংসারে বৈশা তারে জ্বালাবো, বাইরে গিয়া বাবার বাড়িতে বৈশা বৈশা বেহাইয়ার মতো বড় সতীনের মতো জ্বালাবো না, বাড়িতে বৈশাই জামাইরে জ্বালাবো। মানে ওনারা আমারে কেউ কখনো কিছু বলে না, না বড় সতীন আমারে কিছু বলে না, জামাই কিছু বলে, আকাশ থেকে পড়ে আর আমি আপনাদের কাছে টুস করে মানে সাপ্লাই দিয়ে দিই। এখন তো আমার টাকা ফেরত না দিয়া বড় সতীনের জন্য খাট আনতে যাইতেছে। তো এইটার পরিণাম যে কি পরিমাণের খারাপ হইতে যাইতেছে জামাইয়ের কল্পনারও বাইরে। এতদিন তো আমি জাস্ট নিজের সন্দেহ থেকে বলছিলাম যে জামাই হচ্ছে আমারে সংসার থেকে বের করার জন্য তার শেষ চেষ্টাটুকু করতেছে, তার বড় বড় নিয়ে একলা একলা সংসার করার জন্য, জাস্ট মনের সন্দেহ থেকে বলছিলাম। এখন তো আমি পুরাপুরি ক্লিয়ার যে আমার এই সংসার থেকে বের করে দিতে চাই। চাপাবাজির একটা লিমিট থাকা উচিত, জামাই তো পুরো লিমিট পার করে ফেলছে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি স্পেশাল। কেন স্পেশাল আর আমাকে দেখতেই পাইতেছেন, আমি অনেক খুশি। ভাবতেছেন হয়তো বা টাকাটা আমি পেয়ে গেছি, এই কারণে খুশিতে আজকে ব্লগে একদম শুরু থেকে আমাকে অনেক হাসি খুশি দেখতে পারতেছেন। টাকা মানে এটা কি ছোট সতীন পাইছেন যে মুখের কথা যেটা বলছে, মুখ দিয়ে যেটা বাইর করছে এটা যেমনি হোক করেই ছাড়বে। মানে বলছে, কালকে বলছে আর আজকে আমার টাকাটা দিয়ে দিবে। তো টাকা তো দেয় নাই। আজকে আমি খুশি এই কারণে যে জামাইরে আমি এমন ধুলাই দিব, একদম চরম লেভেলের একটা ধুলাই দিব আজকের ভিডিওতে। কালকে আমার যেমনি অপমান করে গেছে, তারপরে অপমান করার পরে টাকাটা যদি দিয়া দিত, আমারে ফেরত দিয়ে দিত, তাইলে হচ্ছে মানান যাইতো কোনোভাবে। কিন্তু টাকা তো ফেরত দেয় নাই, অপমানও করছে। আর যাই হোক, নিজের দুঃখ নিজেই ডাইকা আনছে। তো আমার টাকা কিন্তু আমি এখনো ফেরত পাই নাই। মানে মা ছেলে মিললা, জামাই কালকের ব্লগে আমারে জানোই তাই বললা, পরে বললো কি সে নাকি টাকা ম্যানেজ করে ফেলছে, কার থেকে আমারে আজকে এই টাকাটা দিয়ে দিবে। আজকে টাকা দিবে তো থাক দূরের কথা, কাজটা করছে কি, বড় সতীনের জন্য খাট কিনতে যাইতেছে, আরও যে কত কিছু করছে সে সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি। তার আগে সে আমার যে কথাগুলো বইলা গেছে সেগুলোর তো উত্তর দিতে হবে, সেগুলোর উত্তরগুলো আগে দিয়ে নিই, তারপরে সমস্ত ঘটনা আপনাদেরকে বলতেছি। প্রথমত সে বলছে কি, আমি নাকি তারে বলছিলাম আগের দিন রাত্রেবেলা যে আমার হচ্ছে ভিডিও আপলোড দিতে সমস্যা হয়, একটা ইউপিএস লাগবে। সেখানে নাকি 15-20 হাজার টাকা অনায়াসে খরচ হয়ে যেত ইউপিএস আনতে। মানে একটা ফোনের ইউপিএস লাগাইতে কত টাকা খরচ হতো গাইস। আর কম্পিউটারের ইউপিএসের কথা যে বললো, কম্পিউটারকে আমি ইউজ করি, যে কম্পিউটারের মধ্যে আমি না লাগাবো, আমার ধরাই হয় না। যা একটু কাজ করে আপনাদের ভাইয়া করে, আমি কম্পিউটারে তেমন কিছু বুঝিও না, আর কম্পিউটার আমি ধরিও না। পরে নষ্ট হইলে বলবে কি আমার বড় উপর কম্পিউটারটা নষ্ট করে ফেলছে, মানে ছোটো সাথে ইচ্ছা করে হিংসা করে। ওদের তো আবার এই কথাটা একদম মুখের মধ্যে লাগিয়া থাকে। কিছু একটা হইতে দেরি হয়, আমারও মনে করেন যে দোষারোপ করতে তাদের দেরি হয় না। তো যাই হোক, আমি নাকি তারে বলছি, তো শুনেন কথাটা কি ছিল। তা আমি তারে শুধু জিজ্ঞেস করছি যে এখন তো গরমকাল, কারেন্টে অনেক সমস্যা হয়, কি জানি ওয়াইফাইটা অনেক বেশি ডিস্টার্ব করে, ইউপিএস নামে কি জানি বলে একটা আসতে, আমি ঠিকভাবে রিচার্জ করি নাই, জাস্ট শুনছে পোস্ট টোস্ট এসব দেখা আর কি। তো তারে জিজ্ঞেস করছিলাম আমার লাগবে নাকি, আমি সেই সব কিচ্ছু বলি নাই যে আমার এরকম কিছু লাগবে। আমি শুধু জিজ্ঞেস করছি, একটা আগ্রহ থাকে না কোনো একটা নতুন জিনিস মানুষ দেখলে। তো যদি মনে হয় যে আরেকজন এই জিনিসটা জানে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করে না, এমন ছিল বিষয়টা। আমি জামাইকে জিজ্ঞেস করছি যে এরকম কিছু নাকি আসছে যে কারেন্ট গেলে ওয়াইফাই সমস্যা হয় না। তো পরে সে বলছে হ্যাঁ এরকম কিছু তো আছে। আর সে আমার টাকার কথা জিজ্ঞেস করছে, সেটা বলল কি, মানে কথা যে কেমনে ঘুরায় গাইস, কেউ ওনাদের কথা বিশ্বাস করবেন না, জামাই শাশুড়ির কথা কেউ বিশ্বাস করবেন না। ওনারা আপনাদের মাথা পুরা ঘুরাই দিবে, কোন কথা যে কেমনে কোথা থেকে ঘুরাইয়া বলে আপনাদের। যাই হোক, আমি যদি আপনাদেরকে এই সত্যি কথাগুলো না বলতাম, আপনারা মনে হয় সারা জীবন ওদের কথার মধ্যে ডুবে থাকতেন। বলছে কি যে আমি নাকি তার টাকাই হচ্ছে তার কাছ থেকে নিয়া তারে হচ্ছে বুঝ দেই। আমি তার কাছ থেকে টাকা নিব কখন? আর আমি যদি তার কাছ থেকে টাকা নিতামই, তাইলে কি মানে সেই জিনিসটা জানে, আমারে একটা দিন এই জিনিসটা নিয়ে ধরে নাই যে তুমি আমার কাছ থেকে টাকা কেন নাও, আর আমি তার কাছ থেকে এতগুলো টাকা করে সরাই নিতাম। মানে সে নাকি আমারে কিচ্ছু বলে নাই, কিচ্ছু করে নাই। এত সহজ আজ পর্যন্ত কোনো একটা বিষয়ে জামাই আমারে ছাড় দেওয়া কথা বলছে গাইস, যে আজকে এই বিষয়টা আমারে ছাড় দিবে, যে আমি তার কাছ থেকে এতগুলো টাকা সরে 20,000 টাকা জমাই ফেলছি। আর তারপরে কি জানি
আমি নাকি 6,000 টাকার যে পাঞ্জাবিটা জামাইরে গিফট করছি সেটাও নাকি আমি তার টাকা নিয়ে তারে হচ্ছে পাঞ্জাবি গিফট করছি। আমি কিন্তু যখন পাঞ্জাবিটা গিফট করছি তখনই বলছে আমার বাবা টাকা দিয়ে গেছিল যে মানে আমার কাছে যে টাকা ছিল সেগুলা দিয়ে হচ্ছে আমি জামাইয়ের একটা ভালো পাঞ্জাবি কিনে দিছি, আমার হাত অলরেডি ফাঁকা হয়ে গেছে। তারপরে টাকাগুলো আসলো কোত্থেকে? আব্বু মাঝে মাঝে আসলো, তখন টাকাগুলো দিয়ে গেলো। আমি তো বলছি টাকার কথা কারো বলিনি, আর আমরা জমানো টাকার কথা কি কেউ কারোর কাছে বলে নাকি? তো আমার কাছে টাকা ছিল সেটা আমি বলি না, আমি বলছি যে জামাইয়ের পাঞ্জাবিতে আমার পকেট ফাঁকা হয়ে গেছে। তারপরে সে নাকি আমার ঈদে বোনাস দিছে। ভাই, ঈদে বকশিস আজকে 4 বছরে মোটমাট 1,000 টাকা সে আমার বকশিস দিছে নাকি সন্দেহ আছে। আর সেই মানুষ বলে তার ঈদের বকশিসের টাকা তার মানে পকেট থেকে টাকা চুরি করে নাকি আমি 20,000 টাকা জমাই ফেলছি। উনি ইনকাম করে কয় টাকা যে আমি 20,000 টাকা তার কাছ থেকে নিয়ে এই অল্প কয়দিনে জমাই ফেলবো? আমার বাবা নাকি আমার কোনো টাকাই দেয় নাই। অথচ এখানে মানে প্রায় সবগুলো টাকাই ছিল আমার আব্বুর। সবগুলো টাকাই ছিল আমার আব্বুর। মানে কি বলবো, আমি কিন্তু বিষয়টা আগেই ক্লিয়ার করে দিছি। সে মনে হয় দেখে নেয় আর কি, নিজেরে তো বড় রাখতে হবে, এই জন্য তো কথা ঘুরপেচ করতেই হবে। আমি কিন্তু আগেই বলে দিছি যে আমারে জামাই কখনো 1 টাকা দেয় নাই এই পর্যন্ত, এই যে 5 বছর হয়ে গেছে কখনো 1 টাকা জামাই দেয় নাই। সে হচ্ছে কি যখন যা লাগে তখন তা কিনে দেয়, যখন যা প্রয়োজন তখন তা দিবে, কিন্তু হাতে টাকা দিবে না। আর আমি কখনো হাতে টাকা রাখিও না, কারণ হাতে টাকা থাকা ভাই একটা ঝামেলা। পরে টাকা কিছু হয়ে গেলে এদিক সেদিক হয়ে গেলে হচ্ছে দোষ দিবে। এই কারণে তার কাছ থেকে কখনো আমি টাকা চাইও না, যখন যেটা প্রয়োজন তখন সেটা ডিরেক্ট বলি যে আমার এখন এটা লাগবে। মানে একটা কি বলে চাপাবাজির একটা লিমিট থাকা উচিত। জামাই তো পুরো লিমিট পার করে ফেলছে ভাই, লিমিট পার করে ফেলছে। আমি নাকি তার টাকা নাকি এখানে ছিল সবগুলা টাকা, যদি আচ্ছা ধইরা নিলাম এগুলো তার টাকা ছিল, আমি তার কাছ থেকে তার টাকা মাইরা আমি হচ্ছে এই 20,000 টাকা জমাইছি, তো এই টাকাটা তো আমার। সেও যদি আমার টাকাগুলো দেয়, টাকা তো তো আমার, তো বলার সময় অবশ্যই আমারে বইলা নেওয়ার দরকার ছিল। তারপরে কি করলো, আমি নাকি তারে হচ্ছে ঘরভর্তি মানুষ মানে বাইরের মানুষ আসছে আর কি আইপিএস লাগাতে, তাদের সবার সামনে নাকি আমি জিজ্ঞেস করছি এই গাইস আমি 2-3 দিন ধরে আপনাদেরকে বিষয়টা আমি জানি এগুলা নিয়ে জামাই হচ্ছে আপনাদের মাথা ব্রেন ওয়াশ করে দিবে উল্টাপাল্টা কথা বললে, এই কারণে আমি 2-3 দিন ধরে এই বিষয়টা একদম ক্লিয়ারলি বলছি আপনাদেরকে, লাইভে গিয়ে ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি কিভাবে কি করছিলাম। নাহলে জামাই আমি জানি সেই কথাটা বলবে যে আমি মানুষের সামনে তারা জিজ্ঞেস করছিলাম। অথচ সে যখন আসছে তারও মনে হয় আধা ঘন্টা 40 মিনিট পরে গিয়ে আমি হচ্ছে তারে জিজ্ঞেস করছিলাম, যখন মানে পাইতেছি না, পরে হুট করে তার কথা মাথায় আসছে। আমার তো জামাইয়ের কথা মাথায় আসে না ভাই, যে সে আমার টাকা নিতে পারে, আমার জমানো টাকা তারে সব কিছু ভাঙ্গিয়া চিরা বলার পরও সে আমার টাকাটার মধ্যে হাত দিবে। তো পরে কি হইলো, আমি হচ্ছে তারে ডাক দিয়া আলাদা করে আইনা জিজ্ঞেস করছি যে আমার টাকাটা তো পাইতেছি না, এমনও বলি নাই যে আপনি কি আমার টাকাটা নিছেন নাকি। আমি তারে জিজ্ঞেস করছি কি আপনারা যে গতকাল রাত্রে আমি আমার জমানো টাকাটা দেখাইলাম ওই টাকাটা না এখন পাইতেছি না, কই চলে গেল, ঘরে বাইরের মানুষও তো আসে না, এখন কাউরেও তো সন্দেহ করা যায় না, টাকা কেমনে কি উধাও হয়ে গেল আমি বুঝতেছি না, টাকাটা কখন থেকে খুঁজতেছি কোনো জায়গায় পাইতেছি না, অন্য জায়গায়ও তো আমি রাখি নাই, আপনি কি দেখছেন? বা মানে কথা টানে টানে যেটা আসে আর কি। পরে তার মুখের কথাই সে আমারে বলছে যে না আমি জানি না, খুঁজা দেখো কোথায় গেছে। তো আমারে তখন চুপটি করে যদি বলতো তাহলে আমি কি মানুষের সামনে ভাই কোনো ঝামেলা করতাম? আমার তো একটু কমন সেন্স আছে, তার মতো তো আমি কমন সেন্স ছাড়া মানুষ না। আমি তারা আলাদা করে নিয়ে ডাইকা জিজ্ঞেস করছি কথাটা আলাদাভাবে। সে বলে কি আমি নাকি তারা মানুষের সামনে জিজ্ঞেস করছে, এই কারণে সে আমার উত্তরটা দিতে চায় নাই। সে হচ্ছে 2-3 জন মানুষটা জানাইতে চায় না, আমি নাকি পুরা দুনিয়া জানাই দিই। আর সে কি করে আমার নামে যে বদনাম করে, ঘরের মানুষের সাথে বদনাম করে না, নিজে নিজে আয়নার সামনে দাঁড়ায় আমার নামে বদনাম করে, নিজেও তো পুরা দুনিয়ার সামনে আমার বদনাম করে। তো সে যেটা করবে সেটা মানে সে তো সেটা প্রাপ্য পাবেই। আমার নামে যদি মিথ্যা কথা বলে তাহলে তো আমি সেটার উত্তর দিবই। আমি কি সবার কাছে আমার ভুল প্রমাণ করে রাখবো নাকি? আমি মানে দোষ করি না, আমি কেন মানে দোষ আমার ঘাড়ে নিব? সবসময় কি এমন চলবে? এখন উত্তর দিয়ে দেই যে এই কারণে এখন আমি ভালো না, যতদিন আমি চুপ থাকতে পারি ততদিন ভালো। ভালোই ভালো বললে তাদের মানে কোনো কিছুই হয় না। এই যে দেখেন না কার কাছ থেকে নাকি কালকে টাকা জোগাড় করে ফেলছে জামাই, আর আজকে মানে আমার টাকা দিয়ে দেয়, এখনো পর্যন্ত টাকা দেয় নাই, তার চিহ্ন মাত্র আমি দেখি নাই। আবার নাকি বড় সতীনের জন্য খাট কিনতে চলে গেছে। আর শাশুড়ির কথা কি বলবো, সেও আমারে কত কিছু যে বললো গাইস, আমার এখন ভাই
মানে পারতেছি না ভদ্রতার খাতির। তো গাইস, আমি যেটা বলতেছিলাম আমার শাশুড়ি মায়ের কথা, সেও আমারে কত কি বইলা যে অপমান করলো। আমি নাকি ছোট মন মানসিকতার পরিচয় দিতেছি, জামাই টাকা নিছে, জামাই তো আবার ফেরত দিয়ে দিবে, আর জামাই না দিলে সে তো আসেই, তার বোনাসের টাকাই তো 20,000 টাকা। কি বড় বড় লেকচারগুলো এনে দিয়ে গেল। এত চাপাবাজি ভাই মানুষ কেমনে করে? মানে ছেলে তো করে করে, ছেলেরে এখন কি মানে ছেলেই মারে শিখাই দেয় নাকি আল্লাহ জানে। সেও আমারে বললো কি সে নাকি আমার আজকের মধ্যেই টাকা ফেরত দিয়ে দিবে। কই, না মায়ের দেখা আছে না ছেলের দেখা আছে, দুইজনের একজনের চেহারা এখনো পর্যন্ত দেখি নাই। আবার বড় সতীনের জন্য খাট কিনতে যায়, আইপিএস নাকি আমার সুবিধার জন্য হচ্ছে কিনে আনছে। প্লাস আব্দুর আমার 50-50, মেনলি আমার সুবিধার কথা চিন্তা করছে। আমি হচ্ছে ভিডিও আপলোড দিতে আমার সমস্যা হয়, তারপরে গরমে ভিডিও করতে পারি না, এইসব চিন্তা ভাবনা করে নাকি আমার আইপিএস এনে দিছে। মানে আমার হাসি আসতেছে গাইস, কি বলবো আমি, মানে এদের কথা। যাই হোক, উত্তরটা দিয়ে নিয়ে হাসলে হবে না, এদেরকে কড়া জবাব তো দিতে হবে। আসলে এদের সাথে পাগলামি না করা পর্যন্ত এরা ঠিক হয় না। আপনারা যে বলেন কেন এমন করি, এই যে টের পান, সুন্দর করে বলছি না, কিছু তো এখনো পর্যন্ত করি নাই। যখন করা শুরু করব তখন দেখবেন যে হর হর করে টাকা আমারটা আমারে মানে কোত্থেকে যে ম্যানেজ করে দিয়ে দিচ্ছে নিজেরাও জানবেন না। জামাইয়ের কথা বলতেছিলাম, আইপিএস আমার সুবিধার কথা চিন্তা করে আনছে। এখন আমার টাকাটা আমারে ফেরত না দিয়া বড় সতীনের জন্য খাট আনতেছে, আমার কোন মানে সুবিধার কথা চিন্তা কইরা? আমি কি জীবনও বড় সতীনের খাটে গিয়া শুভ বসবই তো না, আমি ওর খাটে কাছে দিয়েও তো যাবো না ওর জন্য যে খাট আনবে। আর মানে সুবিধার কথা তো অনেক দূরে রাখেন, কোন সুবিধার জন্য বড় সতীনটা খাটাইনা দিতেছে আমার টাকাটা ফেরত না দিয়া? কি বলবো, আমার টাকা ফেরত তো দেয় নাই এই পর্যন্ত। এই যে বেলা হয়ে গেছে, এখন 11টা 12টা বাজে বেলা, এখনো পর্যন্ত আমি হচ্ছে তাদের চেহারা দেখি নাই মা ছেলের। তারা নাকি দিবে আমার টাকা ফেরত। কি বড় বড় লেকচার যে দেয়, বড় বড় কথা বলা, মানে নিজেরা কিভাবে বড় সাজাবে, সাধু সাজাবে, ওই বেলায় মুখ দিয়ে মানে এত ফটর ফটর ছুটে, কিন্তু কাজের বেলা নাই। তো আমি কিন্তু বলছিলাম যে আমার টাকা যেমনি হোক ফেরত দিতে হবে, নাইলে পাগলামি যে আমি কোন মাত্রার করব তাদের কোনো ধারণাই নাই। আমার টাকা ফেরত না দিয়া মানে এখন তো আমার টাকা ফেরত না দিয়া বড় সতীনের জন্য খাট আনতে যাইতেছে। তো এইটার পরিণাম যে কি পরিমাণের খারাপ হইতে যাইতেছে জামাইয়ের কল্পনারও বাইরে। এতদিন তো আমি জাস্ট নিজের সন্দেহ থেকে বলছিলাম যে জামাই হচ্ছে আমার এই সংসার থেকে বের করার জন্য তার শেষ চেষ্টাটুকু করতেছে, তার বড় বড় নিয়ে একলা একলা সংসার করার জন্য, জাস্ট মনের সন্দেহ থেকে বলছিলাম। এখন তো আমি পুরাপুরি ক্লিয়ার যে আমার এই সংসার থেকে বের করে দিতে চাইতেছে জামাই, মানে একটা বাহানা ধইরা। নাহলে 20,000 টাকার জন্য কখনো এত কিছু হইতে পারে না। সে নাকি আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, এখানে থাকলে খরচ দিতে হবে, এই ধরনের কিচ্ছু বলে নাই। মানে ওনারা আমারে কেউ কখনো কিছু বলে না, না বড় সতীন আমারে কিছু বলে না, জামাই কিছু বলে না, শাশুড়ি আমারে কিছু বলে। সব কথা আমি হচ্ছে আকাশ থেকে পড়ে আর আমি আপনাদের কাছে টুস করে মানে সাপ্লাই দিয়ে দিই, এরকম একটা বিষয় তারা হচ্ছে আপনাদের কাছে আনতে চায়। আমি নাকি সব কথা শুধু বাড়াইয়ে বলি, এটা বলি সেটা বলি, তারা কিচ্ছু করে না কেউ কখনো। মানে কাহিনীগুলো তো সব এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি আমি সব কিছু বইলা ফেলি। যাই হোক, এত কথা বইলা লাভ নাই, টাকা আমি আজকেও আমার হাতে পাই নাই, মানে তার উপর অপমান তো আমারে করছে। তো এর পরিণাম খুব খারাপ হইতে যাইতেছে, খুব খারাপ। আমারে সংসার থেকে বের করার চেষ্টা করতেছেন, মানে আমি এত কিছুর পরে সংসারটার মধ্যে রয়ে গেলাম, মানে এই কয়দিন আমি মুখ বুঝে সব কিছু সহ্য করে গেলাম, তারপরও মানে যেই লাউ সেই কদুই আমারও সংসার থেকে বের করতে চায়। মানে আমার নিয়ে সংসার করতে চাই না সে, তো আমারে নিয়েই সংসার করতে হবে। আমি বারবার বলছি আমারে নিয়েই সংসার করতে হবে, কালকেও বলছে আমি এই সংসার ছেড়েও যাব না, তারে তালাকও দিব না, কিচ্ছু না। যদি জ্বালানোর হয় এই সংসারে বৈশা তারে জ্বালাবো, বাইরে গিয়া বাবার বাড়িতে বৈশা বৈশা বেহাইয়ার মতো বড় সতীনের মতো জ্বালাবো না, বাড়িতে বৈশাই জামাইরে জ্বালাবো নিজের জামাইয়ের ঘরে থাইকা। তো যাই হোক, পাগলামি তো এখন হবেই, খুব খারাপ লেভেলেরই হবে, তাদের জন্য অনেক খারাপ কিছু ওয়েট করতেছে। আমার পিছনে সবসময় ষড়যন্ত্র করবে, এমনি এমনি তো আর তাদেরকে ছেড়ে দেওয়া যায় না।